ওই টিমে আসলে আমার খেলার পিছনেই ইশতিয়াক ভাইয়ের আব্বার সাদেক আঙ্কেল ওনার জন্যই আসলে আমার খেলা। ইশতিয়াক ভাইকে বলেছিলেন যে আশরাফুলকে নিতে হবে তোমার টিমে। সাদেক ভাই তো হকি, ফুটবলের কিংবদন্তি, সঙ্গে ক্রিকেটটাও খেলছেন। আপনারা কতটা মিস করবেন বা সব মিলিয়ে দেশের ক্রীড়াঙ্গন কতটা হতাশ? অবশ্যই খুবই ভালো মানুষ ছিলেন। ওনার সাথে আমার ফার্স্ট পরিচয় 2006-এ সোনারগাঁ ক্রিকেটার্সে আমি যখন খেললাম ঢাকা প্রিমিয়ার লিগে। ইশতিয়াক ভাইয়ের মাধ্যমে সাদেক ভাই আর কি ওনার ছেলে ইশতিয়াক ভাই উনি ওই টিমটা রান করতেন। তো তখন থেকে ওই টিমে আসলে আমার খেলার পিছনেই ইশতিয়াক ভাইয়ের আব্বার সাদেক আঙ্কেল ওনার জন্যই আসলে আমার খেলা। ইশতিয়াক ভাইকে বলেছিলেন যে আশরাফুলকে নিতে হবে তোমার টিমে। তো তারপর থেকে আসলে আমার এই লম্বা একটা জার্নি। ওনার অসাধারণ একজন মানুষ ছিলেন। যখনই দেখা হইতো খেলার আপগ্রেড আর কি আপডেট নেওয়ার জন্য কথা বলতেন। যেহেতু আমি সোনারগাঁ 2 সিজন খেলেছিলাম, রংপুর রাইডার্সের হয়ে কাজ করেছি, তো অবশ্যই মানুষ হিসাবে অসাধারণ ছিল, খুব হেল্পফুল ছিল সবার জন্য। তো অবশ্যই আমরা মিস করবো না। আপনি যেহেতু বলছিলেন মানুষ হিসেবে খুব ভালো, অনেক অ্যাথলেটের সঙ্গে কথা হচ্ছে, সবাই তাই বলছেন। কোনো দু একটা স্মৃতি যেহেতু আপনি অনেক আগে থেকেই চিনতেন। আমাদের আসলে মানুষ হিসেবে ভালো এই কারণে বলছি যে আমার সাথে যখনই দেখা হয় আমার সব খবরই, আমার যেহেতু একটা দুর্ঘটনা হয়েছিল ওইটার পরে উনি যখনই দেখা হতো না আমাকে পজিটিভ কথা বলে আমাকে সবসময় উনি আর কি আমাকে এনার্জি দিতেন। তো সেই জিনিসগুলোর জন্যই আর সবসময় আমাকে সাপোর্ট করে এসেছেন লাস্ট 2020 বছর ধরে। 2006 থেকে তো আমি সোনারগাঁয়ে খেলছি, 2006 থেকে এখন 26। লাস্ট ইয়ারও যখন আমরা বিপিএলে খেলছিলাম তখনও উনি আমাদের সব খোঁজখবর নিচ্ছিলেন। তো অসাধারণ মানুষ ছিল।